আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কিডস অনলাইন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত থেকে সাওম সম্পর্কে জানব। আমি তোমাদের পুরো পাঠ লাইন ধরে ধরে পড়াবো না, আমি শুধু তোমাদের সাওমের মূল কথাটুকু বলবো, যাতে তোমরা পুরো পাঠ পড়ার চাইতে এই মূল কথা থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারো সাওম সম্পর্কে। তো চলো শুরু করি। আমরা এখান থেকে জানবো সাওম কি এবং সাওমের গুরুত্ব এই সম্পর্কে জানবো। তো সাওম কি এটা আগে জেনে নেই। সাওম বা রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পানাহার, যৌন সম্পর্ক এবং রোজা ভঙ্গকারী সব কাজ থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলে। একেই সাওম বলে। এরপর আমরা সাওমের গুরুত্ব সম্পর্কে জানি। সাওম আমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনে সাহায্য করে। এটি ধৈর্য, আত্মসংযম ও শৃঙ্খলা শেখায়। গরিব দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে সাহায্য করে। আল্লাহর আদেশ পালন করার শিক্ষা দেয়। আমরা যদি সাওম কি এবং সাওমের গুরুত্ব এই কয়টি লাইন বুঝতে পারি, তাহলে আমাদের পুরো পাঠ আর পড়া লাগবে না, এখান থেকেই তোমাদের হয়ে যাবে। এবার তোমরা অবশ্যই মনে রাখবে, সাওম ইসলামের একটি ফরজ ইবাদত। রমজান মাসে প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিম নারী পুরুষের উপর রোজা ফরজ। রোজা শুধু না খেয়ে থাকা নয়, মিথ্যা কথা, ঝগড়া, গীবত সহ সব খারাপ কাজ থেকেও বিরত থাকতে হয়। এরপর আমরা যদি সাওমের যে কাজগুলো দেওয়া রয়েছে এই কাজগুলো করি, তাহলে আমরা সাওমের মধ্যে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা করে ফেলেছি। এরপরে আমরা সাওমের এই পার্টে যে কাজগুলো রয়েছে তোমাদের, এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা আরো ভালোভাবে এই পার্টটি অনুসরণ করতে পারবো। তো চলো কাজগুলোতে চলে যাই। কাজে যাওয়ার আগে আমি তোমাদের সাওম পাঠ থেকে সাওম ভঙ্গের কারণ এবং সাওম পালনরত অবস্থায় করণীয়, এই এখানে যে কয়েকটি বাক্য দেওয়া রয়েছে এগুলো আমরা মুখস্থ করে নেব। চলো কাজগুলোতে চলে যাই। তোমাদের ক নম্বর কাজে বলেছে বিভিন্ন প্রকারের সাওমের তালিকা তৈরি করি। আচ্ছা, তোমাদের জোড়াই করতে বলেছে। আমরা যদি এখন ক এবং খ এই দুটি কাজ করি, তাহলে আমাদের আরো ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। তো চলো দেখি ক নম্বর এর উত্তর। এলো ক নম্বর কাজটির উত্তর। এখানে তোমাদের বলেছিল বিভিন্ন প্রকারের সাওমের তালিকা তৈরি করতে। এই হলো বিভিন্ন প্রকার সাওমের তালিকা। 1 নম্বরে ফরজ সাওম। আমরা যে রমজান মাসে রোজা রাখি, রোজাটি হলো ফরজ। এরপর 2 ওয়াজিব সাওম, 3 সুন্নত সাওম, 4 নফল সাওম, 5 মাকরু বা নিষিদ্ধ দিনের সাওম, যেমন ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। এই হলো বিভিন্ন প্রকার সাওমের তালিকা। এবার খ নম্বর কাজে চলে যাও। খ নম্বরে বলেছে সাওম পালনে বর্জনীয় ও করণীয় সমূহের তালিকা তৈরি করি। তোমাদের একক কাজ। আমি তোমাদের যেগুলো মুখস্থ করতে বলেছিলাম সেগুলো এখানে বসাতে হবে। ওখানে তোমাদের বর্জনীয় এবং করণীয় এই ভাষায় দেওয়া নাই, ওখানে তোমাদের সাওম ভঙ্গের কারণ ও সাওম পালনে করণীয় এটি রয়েছে। তোমরা সাওম ভঙ্গের কারণগুলো এই বর্জনীয় এখানে লিখবে এবং সাওম পালনের করণীয়গুলো এই ডান পাশের ছকে লিখবে। এতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে চলো এর উত্তর দেখে। আমি এখানে তোমাদের বইয়ের যে কয়েকটি বাক্য রয়েছিল সেগুলো বসাইনি, বরং আমরা যে নিত্যদিনের কাজগুলো করি সেগুলো এখানে বসিয়েছি, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। সাওম পালনে বর্জনীয় এবং করণীয় কাজগুলো কি কি। প্রথমে আমরা সাওম পালনে বর্জনীয় কাজগুলো দেখব। প্রথমে লিখবে
মিথ্যা কথা বলা। এরপর লিখবে গীবত ও পরনিন্দা করা। এরপরে লিখবে ঝগড়া বিবাদ করা। এরপরে লিখবে অশ্লীল কথা ও খারাপ কাজ করা। এরপর সর্বশেষ লিখবে প্রতারণা ও অন্যায় কাজ করা। আমরা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবো এবং সাওম পালন অবস্থায় এগুলো। এরপর আমরা সাওম পালনের করণীয় কাজগুলো দেখবো। প্রথমে লিখবে সাহারি খাওয়া। এরপর লিখবে সময় মতো ইফতার করা। এরপর 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এরপর কুরআন তিলাওয়াত ও বেশি বেশি দোয়া করা। এরপর দরিদ্রদের সাহায্য ও সৎ কাজ করা। এই হলো 1 নম্বর কাজের উত্তর। এরপর তোমাদের যে বই 1 নম্বর কাজটি দেওয়া রয়েছে, এটি তোমাদের খুব বেশি দরকারি নয়, কারণ তোমাদের পরীক্ষায় এই সম্পর্কিত কোনো প্রশ্ন আসবে না। এটি তোমাদের শ্রেণী শিক্ষক যদি করতে বলে তখনই তোমার এটি করবে, এর আগে তোমরা না করলে ভালো হয়। এই হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা সাউন্ড সম্পর্কে জানলাম এবং সাউমের ভিতরে যে কাজগুলো দেওয়া হয়েছিল কাজের উত্তর দেখলাম। এবং এখানে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্টে লিখে জানাবে, আমি সেগুলো উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।